أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে একজন মহান পুলিশ অফিসার যাকে নিয়ে কিছু কথা বলবো, তিনি হচ্ছেন হাবিবুর রহমান। এই মুহূর্তে টুরিস্ট পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি। আমার জীবনে দেখা অন্যতম এক অসাধারণ জীবন্ত কিংবদন্তি। আমার কাছে আপনারা দেখছেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল কোরআন। আমি এমন কিছু কথা ওনার সম্বন্ধে বলবো, তার ভিতরে এমন একটি বাক্য থাকবে যেটি আপনারা জীবনেও শোনেননি, যেটি নিয়ে আমি চিরকাল প্রাউড করব এবং আমি চাইব আমার দেশের প্রত্যেকটি পুলিশ অফিসার যেন ওই কথাটিকে ফলো করেন। এর পূর্বে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইসলামের সাথে কতটুকু গাঢ় সম্পর্ক ছিল, এই কোরআনের সাথে কতটুকু ওনার হৃদয় লেগেছিল, তার একটি উজ্জ্বল ইতিহাস তুলে ধরব। এর পূর্বে বঙ্গদেশের সেই যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি রসিকতা, যা তিনি ইসলাম প্রিয় মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করেছিলেন, সেটি শোনাব। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রসিকতা করে মাইকেল মধুসূদন দত্তকে বললেন, মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার ই অক্ষরকে বর্জন করে একটি পূর্ণ অনুচ্ছেদ লিখতে পারবে? মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একটু হেসে বললেন, ও ই ছাড়া লিখতে হবে? তখন তিনি একটি অনুচ্ছেদ লিখলেন। সেই ই ছাড়া অনুচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। তিনি বললেন যে, I doubt I can. It's a major part of many words. Omitting it is unheard as making muffins without flour. It's as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without trucks, sailing to Russia without a boat, washing your hands without soap. And anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It's not outdoing. একটু লক্ষ্য করুন, ইনার এই অনুচ্ছেদ লেখার মধ্যে ই শব্দটি নেই। এই অনুচ্ছেদটির অর্থ বাংলাতে কি বলা হয় আমার সন্দেহ, আমি পারবো কিনা। এটা অনেক শব্দের প্রধান অংশ। ই, এটা ময়দা ছাড়া পিঠা বানানোর মতোই কঠিন, লালা ছাড়া থুতু মারার মতো, বালিশ ছাড়া ঘুমানোর মতো, রেল লাইন ছাড়া রেলগাড়ি চালানোর মতো, নৌকা ছাড়া রাশিয়া যাত্রা করার মতো, সাবান ছাড়া হাত ধোয়ার মতো কঠিন। যাই হোক, এটা করতে পারলে আমি কি পাবো? কোনো পুরস্কার, কোনো টাকা কড়ি, কোনো অধিকার?
তো অযথা কেন আমার মস্তিষ্ককে চাপ দিব? এটা কোনো কাজের কাজ নয়। একটু চিন্তা করে দেখুন, এই ধরনের মেধার চর্চা আজকাল কি আছে? চারিদিকে কি আছে? শুধু পরনিন্দা, পরচর্চা। এবার আসুন এই কোরআন প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একটি উজ্জ্বল ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তারপর আমি আপনাদের সামনে হাবিবুর রহমান স্যারের কিছু চরিত্র তুলে ধরব। আমরা জানতে পারবো সেই চরিত্র তিনি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। পাকিস্তানের যুগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রেডিও শুরু হতো। সেটি করাচি রেডিও বলেন, রাওয়ালপিন্ডি রেডিও বলেন, মুলতান বলেন, লাহোর বলেন, পেশাওয়ার বলেন, কোয়েটা বলেন, আর ঢাকা বলেন, বা অন্যান্য এলাকার পূর্ব পাকিস্তানের রেডিও সেন্টারগুলি বলেন না কেন, তিলাওয়াত করতেন কারি উবাইদুল্লাহ এবং কারি ইউসুফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি 1972-এ স্বাধীন বাংলাদেশে আসেন লায়েলপুরের বন্দিশালা থেকে লন্ডন এবং ভারত হয়ে। স্বাধীন হওয়ার 25 দিন পরে তিনি প্রথম বক্তৃতা করেন তেজগাঁও বিমানবন্দরে। পরে রাত্রে বিশ্রাম নেন নিজ বাসায়। সকালে রেডিও চালান, রেডিওতে কোরআন তেলাওয়াত নেই। তিনি তার স্ত্রী ফজিলাতুন নেসাকে ডাকলেন এবং বললেন, দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই কি নাস্তিক মুরতাদ হয়ে গেছে নাকি? স্ত্রী বললেন, কেন? হাসুর আব্বা কি হয়েছে? হাসুর আব্বা মানে হলো বর্তমান চলিতকালে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে খুব আদরের সাথে হাসু বলতেন তার মা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতেন হাসুর আব্বা। উত্তরে বঙ্গবন্ধু বলেন, রেডিওতে কোরআন তিলাওয়াত নেই কেন? এটা কে বন্ধ করেছে? উনি খুব রেগে গেলেন। স্ত্রী ফজিলাতুন নেসা, যিনি ওনার চাচাতো বোন ছিলেন, তিনি বললেন, আপনি আপনার লোকজনকে জিজ্ঞেস করুন। পরে আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদীকে ফোন করা হয়। বঙ্গবন্ধু উনাকে বলেন, ওই আমার মৌলভী সাহেব, রেডিওতে কোরআন শরীফ পড়া হয় না, সেটা কি তুমি খবর রাখো? উনি বললেন, না মুজিব ভাই, আমি তো শুনি নাই। শোনো নাই কেন? আজকে তো আমি শুনলাম কোরআন যে পড়ল না। পরে তথ্য সচিবকে খবর দিয়ে যখন নিয়ে আসা হয়, তখন তিনি বলেন, তোদেরকে কে বলেছে কোরআন তেলাওয়াত বন্ধ করতে? পরে রেডিওতে চালু হয় কোরআন তিলাওয়াত। এই হলো ওনার একটি উজ্জ্বল ইতিহাস কোরআনের ব্যাপারে, যার কিছুটা হলেও আঁচ পড়েছে হাবিব স্যারের উপর। হাবিবুর রহমান স্যার টুরিস্ট পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি, একজন অত্যন্ত মহৎ, দেশপ্রেমিক এবং দায়িত্ববান পুলিশ কর্মকর্তা। আর আমি ডক্টর এ.কে মাহবুবুল্লাহ যশোরী, আমার জীবনে দেখা অন্যতম একজন অসাধারণ জীবন্ত কিংবদন্তি। আমি মহান আল্লাহ তাআলার কাছে হাবিব স্যারের মতো এমন একজন মহৎ মানুষকে নেক হায়াত দেওয়ার জন্য, এবং সকল পুলিশ অফিসাররা যেন তাকে
ফলো করতে পারেন সেই দোয়া করি। হাবিবুর রহমান স্যার 1 জানুয়ারি 1967 সালে তিনি গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং জন্ম তারিখ হচ্ছে ওনার 1 জানুয়ারি 1967 সাল। শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের এই চন্দ্র দিঘলিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বিভিন্ন স্থানে পড়াশোনা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারের জন্য মনোনীত হন। বাংলাদেশ পুলিশের এই একজন কর্মকর্তা, বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত রয়েছেন। এর পূর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মকর্তা ছিলেন। এছাড়াও ঢাকাস্থ সদর দপ্তরে উপমহাপরিদর্শক প্রশাসন ডিসিপ্লিন হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ এবং মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা ও ভূমিকা তাকে দিয়েছে বিশেষ খ্যাতি। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতিও। 17তম বিসিএস ক্যাডার হিসেবে 1998 সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন এর উপপুলিশ কমিশনার, ঢাকা জেলা পুলিশ সুপার ছাড়াও বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম পুলিশ বাহিনীর উন্নয়নে গ্রহণ করেছেন নানা উদ্যোগ। রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইব্রেরি এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ ব্লাড ব্যাংকের পরিকল্পনাকারী ও উদ্যোক্তা এই হাবিবুর রহমান স্যার। বার্ধক্যে অবসর কিংবা মৃত্যুজনিত পেনশন পেতে পুলিশ পরিবারের ভোগান্তি লাঘব করতে মাত্র 5 কার্যদিবসে পেনশনের দাবিকৃত টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা তারই পরিকল্পনার ফসল। হাবিবুর রহমানের উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় রাজারবাগ পুলিশ লাইনে প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পেশাগত দায়িত্বের বাইরেও বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছেন হাবিবুর রহমান স্যার। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় বেদে সম্প্রদায়ের জন্য তিনি যেসব কাজগুলি করেছেন সেটি সবাই স্মরণ করে। এই বেদে সম্প্রদায় তিনি কেন তাদেরকে এত বেশি সম্মান দিয়েছেন, কেন তাদেরকে নিচু হিসেবে দেখেননি? এজন্য আমরা এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতটি লক্ষ্য করব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি। আবার 5 নম্বর সূরা আল মায়েদার 103 এবং 104 এই আয়াত দুটির দিকে একটু দেখব। এই আয়াত দুটির বাংলা অনুবাদ হলো, বদনসিব, নিচু জাত, বৈরাগী এবং ঘনিষ্ঠ সম্পর্ক এসবের কোনোটাই যে আল্লাহ বানাননি, বরং আয়াত গোপনকারী কাফেররাই তো আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপানোর জন্য জঘন্য চেষ্টা চালায়। ওদের মধ্যে তো অনেকে যে কিছু উপলব্ধি করতে চায় না।
আর 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর মানুষকে যখন বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে, আর বিশেষ বার্তাবাহক রাসূলের কাছেই এসো তোমরা, তারা তখন বলে আমাদের বাবা দাদা নানা পর্নাদেরকে যে পথে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও ওদের বাবা দাদা নানা পর্নানারা কিছুই জানতো না আর তারা সরল সত্য পথের অনুসারীও ছিল না, তবুও। তো এই তিনটি আয়াতকে সামনে রেখে হাবিবুর রহমান স্যার মানুষকে সম্মান করা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার আয়াত মতে। কাউকে তিনি নিচু জাত হিসেবে, বদনসিব হিসেবে গণ্যই করেননি, এবং তিনি কখনো ইচ্ছাও করেননি এই বেদে সমাজ এরা এদের পূর্বপুরুষদের অনুসারী হয়ে জীবন কাটাক। শুধু তাই নয়, হাবিবুর রহমান স্যার কি করেছেন, হিজড়া জনগোষ্ঠীকে নানাভাবে কর্মমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতা এর 17 নম্বর আয়াতকে আমরা একটু লক্ষ্য করব। এই আয়াতকে সামনে রেখে তিনি যে কাজ করেছেন, আল্লাহ বলছেন অন্ধ, হিজড়া আর রোগীদের কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত করবে তাকেই তো আল্লাহ জান্নাত সময় দাখিল করবেন, যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে। আর যে কেউ মুখ ফিরিয়ে নিবে তাকেই তো যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। তো তিনি কি করেছেন, একদিকে বেদে সমাজকে উঁচু স্থান দিয়েছেন, অন্যদিকে হিজড়াদের জন্য তিনি বিশেষ কিছু কাজ করেছেন। এই হাবিবুর রহমান স্যার সাভারের যে বেদে পল্লীর ইতিহাস আমরা জানি, 400 বছরের একটি ইতিহাস রয়েছে তাদের, একেবারে পাল্টে দিয়েছেন। এই বেদে পল্লীর সমাজ ব্যবস্থা এত বেশি উন্নয়নে তিনি কাজ করেছেন যে সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র এবং বুটিক হাউস সহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতেও দ্বিধা করেনি, এমনকি বাল্য বিবাহ রোধে তিনি ভূমিকা পালন করেছেন। এসব কেন করেছেন? এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, পাপের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠোর। তিনি হিজড়াদের সামাজিক বৃত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে উত্তরণ কর্মসংস্থান প্রশিক্ষণ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করেই চলেছেন। কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো মানুষের উন্নতি সাধনের জন্য, মানুষকে নিজ নিজ স্থানে দাঁড় করানোর জন্য, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করার ক্ষেত্রে হাবিবুর রহমান স্যারের কোনো জুড়ি নেই। হাবিবুর রহমান স্যার
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তো কাবাডি আমরা সবাই জানি, যখন দেশের সন্তানেরা এই সব কাজে আগে বাড়বে, তারা মূলত নিজেদের শরীরকে ফিটনেস করবে এবং বলবান হিসেবে জীবন পরিচালনা করবে। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। জ্ঞান এবং শক্তি, এই দুটি জিনিসে প্রত্যেকটি মানুষকে অগ্রগতি হওয়া উচিত। সত্য জ্ঞানে এবং সুস্বাস্থ্যে থাকা, এটি কোরআনের নির্দেশ। এছাড়া বেদেদের ব্যাপারে আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি, বেদেদের হারিয়ে যেতে বসা যে ভাষা তাদের, সেই ভাষাকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে দীর্ঘ 8 বছরের গবেষণার পর তিনি ঠার নামক একটি বই রচনা করেন এবং ভাষা সংরক্ষণের এই অবদানের স্বীকৃতি স্বরূপ 2023 সালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন। এখন এই ভাষা এবং বর্ণ নিয়ে যখন আমরা কোরআনের দিকে একটু দেখি, তখন আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা এবং বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন মওজুদ রয়েছে। এবার আমি আপনাদের সামনে সর্বশেষ হাবিবুর রহমান স্যারের সেই উক্তি, যেটি তিনি বলেছিলেন আর আমি শুনেছিলাম। তিনি বলেছিলেন, আমি পুলিশ লাইন থেকে জান্নাতে যেতে চাই। এটি আমার জীবনে শোনা অন্যতম একজন অসাধারণ জীবন্ত কিংবদন্তি হাবিব স্যারের ডায়লগ, যা আমি ইউরোপের এক সফরে উনার থেকে শুনেছিলাম, যা আমি কখনো ভুলব না। আর এই ডায়লগ আমাদের দেশের প্রত্যেকটি প্রশাসনে যারা চাকুরি করে চলেছেন সবাই যেন বলেন, সেটি আমার উইশ, সেটি আমার ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে নিজেদের জীবন পরিচালনা করে এই কালে স্বর্গময় জীবন কাটানোর এবং পরকালে চিরস্থায়ী স্বর্গ পাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।